এই ফুটবল প্রেমী মানুষজন চলে আসলাম ইউরো চ্যাম্পিয়নশিপের যে গ্রুপ পর্ব, এই গ্রুপ স্টেজ অলরেডি শেষ হয়ে গিয়েছে। এই গ্রুপ স্টেজ নিয়েই কিছু আলোচনা করব এবং এই গ্রুপ স্টেজে কারা চ্যাম্পিয়ন হলো, কারা কোন গ্রুপ থেকে রানার্স আপ হলো এবং পরবর্তী রাউন্ডে যে রাউন্ড অফ 16-এ কারা কারা গেল এই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে কিছু কথাবার্তা বলবো। এই যে আমার মাথার ঠিক এই যে উপরটায় দেখেন যে একটা ছবি সংযুক্ত আছে। এই ছবিতে কিন্তু আমরা টোটাল প্রত্যেকটা গ্রুপের কে কয়টা ম্যাচ খেলার পরে কয়টায় উইন হয়েছে, কয়টায় তারা হারছে, তাদের গোল ডিফারেন্স কেমন এবং তারা কত পয়েন্ট পেয়েছে, এই জিনিসগুলো লেখা আছে। তাহলে দেখুন গ্রুপ এতে কিন্তু যে 4টা টিম ছিল তার মধ্যে গ্রুপ এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি এবং গ্রুপ রানার্স আপ হয়েছে সুইজারল্যান্ড। গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন এবং রানার্স আপ হয়েছে ইতালি। এই টোটাল ইউরো 2024-এ স্পেন কেবলমাত্র একমাত্র টিম যারা 3টা গেমের 3টা ম্যাচই জয়লাভ করছে এবং টোটাল 9 পয়েন্ট নিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে গেল। গ্রুপ সিতে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড এবং রানার্স আপ হয়েছে ডেনমার্ক। গ্রুপ সি নিয়ে আসলে বেশি কথা বলতে চাই না, কারণ এই গ্রুপটা আমাদের যে খেলায় যে মজা, যে গোলের খেলা, এই খেলাটা থেকে আমাদের বঞ্চিত করেছে। এরা এই গ্রুপটায় সবচেয়ে কম গোল হয়েছে এবং ডিফেন্সিভ খেলা হয়েছে প্রচুর। গ্রুপ ডি এক বিস্ময়। গ্রুপ ডিতে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রিয়া হয়েছে চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ হিসেবে পরবর্তী রাউন্ডে গিয়েছে ফ্রান্স। গ্রুপ ইতেও আরেক চমক রয়েছে, এখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রোমানিয়া এবং গ্রুপ রানার্স আপ হয়েছে বেলজিয়াম। সর্বশেষ গ্রুপ এফ থেকে চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল এবং গ্রুপ রানার্স আপ হয়েছে তুর্কি। এই হলো আমাদের যে 6টা গ্রুপ ছিল, 6টা গ্রুপ থেকে যারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং গ্রুপ রানার্স আপ হয়েছে তাদের নামগুলো আমরা জানতে পারলাম এবং কে কত পয়েন্ট পেয়েছে সেটাও কিন্তু জানতে পারলাম। এখন টোটাল তাহলে 6টা গ্রুপ থেকে 12টা দল গেল। এখন আর বাকি 4টা দল আসবে হচ্ছে প্রত্যেক গ্রুপের তৃতীয় স্থানে যারা আছে, এই তৃতীয় স্থানে তাহলে 6টা গ্রুপে তৃতীয় স্থানে 6টা টিম আছে। এই 6টা টিমের মধ্যে যে 4টা টিম সবচেয়ে ভালো করছে তারা কিন্তু আসবে এই রাউন্ড অফ 16-এ। তাহলে আমরা দেখে নেই এখন সেই 4টা ভাগ্যবান দল কারা। গ্রুপ ডি এর নেদারল্যান্ড, গ্রুপ এফ থেকে জর্জিয়া, গ্রুপ ই থেকে স্লোভাকিয়া এবং গ্রুপ সি থেকে স্লোভেনিয়া। এই হলো 4টা টিম। এই 4টা টিম চলে গেল। তাহলে এই 4টা টিম যে চলে গেল দ্বিতীয় রাউন্ডে, এদের মধ্যে কিন্তু আবার বিভিন্ন ইকুয়েশন কাজ করেছে, যেমন কার পয়েন্ট বেশি ছিল বা পয়েন্ট যদি দেখা গেছে যে নেদারল্যান্ড, জর্জিয়া এবং স্লোভাকিয়া এদের সবার পয়েন্টই ছিল 4, এদের উইন, লস এবং ড্র এর সংখ্যাও ছিল সমান। ঠিক আছে। চতুর্থ দল স্লোভেনিয়া মাত্র 3 পয়েন্ট নিয়ে কিন্তু রাউন্ড অফ 16-এ চলে গেছে। এখন এই স্লোভেনিয়ার সাথে হাঙ্গেরিরও কিন্তু পয়েন্ট ছিল হচ্ছে 3। হাঙ্গেরিও গ্রুপ এতে তৃতীয় অবস্থানে ছিল, কিন্তু হাঙ্গেরি যেহেতু বেশি গোল কনসিড করেছিল এই জন্য হাঙ্গেরি বাদ পড়ে যায়, স্লোভেনিয়া দ্বিতীয় রাউন্ডে চলে যায়। তাহলে কিন্তু আমরা মোটামুটি আমাদের যে 16টা টিম কিন্তু পেয়ে গেলাম। তাহলে গ্রুপ এ থেকে কাকে পাইলাম? গ্রুপ এ থেকে জার্মানি চ্যাম্পিয়ন, সুইজারল্যান্ড রানার্স আপ। গ্রুপ বি থেকে স্পেন চ্যাম্পিয়ন, ইতালি রানার্স আপ। গ্রুপ সি থেকে ইংল্যান্ড চ্যাম্পিয়ন, ডেনমার্ক রানার্স আপ। গ্রুপ ডি থেকে অস্ট্রিয়া চ্যাম্পিয়ন এবং ফ্রান্স হচ্ছে রানার আপ। গ্রুপ ই থেকে রোমানিয়া চ্যাম্পিয়ন, বেলজিয়াম হচ্ছে রানার্স আপ এবং গ্রুপ এফ থেকে পর্তুগাল চ্যাম্পিয়ন এবং তুর্কি হচ্ছে রানার্স আপ। এছাড়া গ্রুপ সি থেকে স্লোভেনিয়া, গ্রুপ ডি থেকে নেদারল্যান্ড, গ্রুপ ই থেকে স্লোভাকিয়া এবং গ্রুপ এফ থেকে জর্জিয়া, এই 4টা টিম গেল। তাহলে এই হলো আমাদের মোটামুটি 16টা টিম দ্বিতীয় রাউন্ডে চলে গেল। এই যে রাউন্ড অফ 16-এর যে 16টা দল পাইলাম, এই 16টা দলের মধ্যে কার সাথে কার খেলা পড়বে এটা আমি ছবি সংযুক্ত করে দেখায় দিচ্ছি এবং কয়টার সময় খেলা সময়টাও দিয়ে দিচ্ছি।
তাহলে সময়, তারিখ এবং কার সাথে কার খেলা এই জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি, আশা করি সহযোগিতা পাবেন। রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচ সুইজারল্যান্ড ভার্সেস ইতালি 29শে জুন রাত 10টায়। রাউন্ড অফ 16-এর দ্বিতীয় ম্যাচ জার্মানি ভার্সেস ডেনমার্ক 30 জুন রাত 1টায়। তৃতীয় ম্যাচ ইংল্যান্ড ভার্সেস স্লোভাকিয়া 30শে জুন রাত 10টায়। রাউন্ড অফ 16-এর চতুর্থ ম্যাচ স্পেন ভার্সেস জর্জিয়া 1 জুলাই রাত 1টায়। পঞ্চম ম্যাচ ফ্রান্স ভার্সেস বেলজিয়াম 1 জুলাই রাত 10টায়। ষষ্ঠ ম্যাচ পর্তুগাল ভার্সেস স্লোভেনিয়া 2 জুলাই রাত 1টায়। 2 জুলাই রাত 10টায় রোমানিয়া ভার্সেস নেদারল্যান্ডের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। রাউন্ড অফ 16-এর সর্বশেষ ম্যাচ অস্ট্রিয়া ভার্সেস তুর্কি 3 জুলাই রাত 1টায় অনুষ্ঠিত হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেলা দেখুন, এনজয় করুন। ধন্যবাদ।